আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথা বলবো মাদ্রাসা জগতের অক্সিজেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা শিক্ষার প্রাণকেন্দ্র, মাদ্রাসা শিক্ষার অক্সিজেন, মাদ্রাসা শিক্ষার ফাউন্ডেশন। এই অক্সিজেনকে বাঁচিয়ে রাখার জন্য যত প্রকারের মাদ্রাসা আছে, দাখিল, আলিম, ফাজিল, কামিল ও বিভিন্ন স্তরে যত মাদ্রাসা আছে এবং এই মাদ্রাসার যত সচল সক্রিয় ক্রিয়াশীল সংগঠন আছে, এদের উচিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পাশে দাঁড়ানো, এদের আন্দোলনে শরিক হয়ে সরকারকে বুঝিয়ে এদেরকে জাতীয়করণের ব্যবস্থা করিয়ে দেওয়া। কারণ এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1984 সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে এবং এই মাদ্রাসার অধীনে অনেক মাদ্রাসায় ভালো শিক্ষা হয়, বৃত্তি পায়, পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করে বৃত্তি পায় এবং তারা 40 বছর পর্যন্ত না খেয়ে বিনা বেতনে অর্ধহারে পাঠদান দিয়ে আসছে এই জাতির কোমলমতি শিশু সন্তানদেরকে, যারা ওখান থেকে কোরআন ও সুন্নাত শিখে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পরবর্তীতে ভর্তি হয়। কিন্তু তাদের এই নিরলস প্রচেষ্টা সরকারের কর্ণকুহরে পৌঁছে না। যে যতবারই ক্ষমতায় দখল করেছে, ক্ষমতার মসনদে বসেছে, ক্ষমতার মসনদে গিয়ে এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের কথা এবং তাদের দুর্দশার কথা ভুলে যায়। বাংলাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদানভুক্ত, অর্থাৎ যারা অনুদান পায়, মোট মাদ্রাসার সংখ্যা রয়েছে 1519টি। তারপরও তাদেরকে 3 মাস পর পর অনুদান দেওয়া হয়, 3 মাস পর পর সামান্য কিছু অনুদান দেওয়া হয়। আর অনুদানবিহীন মাদ্রাসার সংখ্যা রয়েছে 5932টি। তো এই এতগুলো মাদ্রাসা এবং এর এক একটি প্রতিষ্ঠানে 5 জন শিক্ষক কর্মচারী চাকরি করতেছে। তারা কষ্ট স্বীকার করে এদেশের ছোট সোনামণিদেরকে শিক্ষা দিয়ে আসছে, কোরআন ও সুন্নাহ শিখাচ্ছে, দিনের আলো শিখাচ্ছে, বাংলাদেশের জাতীয়তাবোধ শিখাচ্ছে। কিন্তু আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই সমাসীন হয়েছেন তাদের সাথে তারা তামাশায় মেতে উঠেছেন, তাদেরকে কেউ জাতীয়করণ দেয়নি। দুঃখের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন সময় রাজপথে তারা আন্দোলন সংগ্রাম করেছে। দীর্ঘ সময় 20 দিন, 25 দিন, 30 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত তারা প্রেস ক্লাবের মাঠে অনশন করেছে, আমরণ অনশন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু কারো কর্ণপাত হয়নি। কিন্তু আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা জনাব ওহিদুজ্জামান স্যার তাদেরকে বিভক্ত করার একটা আশ্বাস করেছেন, কিন্তু সে আশ্বাসের বাস্তবায়ন এখন পর্যন্ত হচ্ছে না। এখন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা রাজপথে আন্দোলন করেছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, এক শিক্ষককে দেখলাম তার 40 বছরের গঞ্জনা, ধিক্কার, লাঞ্ছনা, অপমান, গ্লানি সইতে না পেরে নিজের বুকে নিজে আঘাত করেছে, নিজকে নিজে আহত করেছে। কষ্টের কারণে তিনি তাদের আহাজারি শোনাচ্ছে জাতির কাছে। কিন্তু এই আহাজারি শুনেও আজকের এই 40 বছর পর্যন্ত লক্ষ্য করুন, একটা পরিবার, তাদের সন্তান আছে, মা বাবা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, তারা কিভাবে বিনা বেতনে এভাবে চলতেছে তারা শিক্ষকতার পেশায় এসে। আসলে আমরা তো শিক্ষক, তারা তো শিক্ষক। এই শিক্ষকদের পাশে রাষ্ট্র, সমাজ, দেশের যত গভীর চিন্তাশীল মানুষ আছে, দেশের যত সুশীল মানুষ আছে, সকলের উচিত এদেরকে সমর্থন দেওয়া, এদেরকে জাতীয়করণ করার জন্য যতগুলো ব্যবস্থা করা দরকার সব কিছু করা উচিত। কারণ এই মাদ্রাসা করতে গিয়ে এদেশের মানুষ তাদের জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, নিজের টাকায় ঘর তুলেছেন, নিজের টাকায় মাদ্রাসা যাবতীয় বেঞ্চ, টেবিল, চেয়ার, হোয়াইট বোর্ড, মার্কার, ব্ল্যাকবোর্ড যা কিছু বলেন সব তৈরি করেছে। কিন্তু তারপর তারা বোর্ডে দৌড়াতে কোড আনার জন্য, ব্যানবেজের কোড পাওয়ার জন্য মাদ্রাসা বোর্ডে বিভিন্ন সময় তারা বিনা নিজের পকেটের টাকা খরচ করে জমি বিক্রি করে নিজের ফলানো কৃষি বিক্রি করে তারা এই কাজগুলো করেছে। মাদ্রাসায় দান করে, মাদ্রাসা উত্তোলন করেছে, মাদ্রাসা তৈরি করেছে। এখন ঢাকার রাজপথে তারা আন্দোলন করছে, নিজের পকেট থেকে সামান্য কিছু তারা নিজের কৃষি খামার করে, কাজবাজ করে, চাকরির পাশাপাশি যে আয় করে এটা দিয়ে তারা রাজপথে ব্যয় করছে। তারপর আপনার এই শিক্ষকদের দুর্দশার কথা এখনো যদি আপনার কর্ণকুহরে না পৌঁছে, তাহলে জাতির জন্য বড় কলঙ্ক, জাতির জন্য বড় নির্লজ্জর বিষয় হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। আপনার দেশের মানুষ যদি অশান্তিতে থাকে, আপনার দেশের মানুষ যদি ক্ষুধা তাড়নায়, বেতনের তাড়নায়, কিছু পাওয়ার আশায় নিজের দেহকে আঘাত করে, গ্লানির কারণে নিজেকে আত্মহুতি দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনার এই শান্তির নোবেল পুরস্কার
পুরস্কার কোথায় রইল। আপনিও কাল বিলম্ব না করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করে দিবেন এবং তাদের সকল ন্যায্য দাবি দেওয়া মেনে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।